এভাবে এঁচড় চিংড়ি রান্না করলে মাংসর থেকে বেশি স্বাদ হয়। এই যে এই গাছ থেকে কাঁঠালটা কেটে নিলাম, এবার হাতে একটু তেল লাগিয়ে কাঁঠালটা কেটে নেবো যাতে হাতে আঠাটা না লেগে যায়। এবার কাঁঠাল কেটে কেটে জলের ভিতরে রাখবো যাতে এর আঠাটা জলের ভিতর ছেড়ে দেয়। এবার ছাল ছাড়িয়ে মাঝের এই শক্ত অংশটা বাদ দিয়ে পিস পিস করে কেটে নেবো। এবার আর একটা পাত্রে জল নিয়ে কাঁঠালগুলো কেটে কেটে ওর ভিতরে রাখবো যাতে ওর ভিতরের আঠাগুলো ছেড়ে দেয়। কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নিয়ে গরম জলের মধ্যে দিয়ে কিছু সময় সিদ্ধ করে নেব। এবার লবণ আর হলুদ দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার কিছু মশলা বেটে নেব। সেদ্ধ হয়ে গেছে, এবার নাবিয়ে দিয়ে তেলের মধ্যে গোটা মশলাগুলো ফোড়ন দিয়ে দেবো। এবার বেটে রাখা মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এবার শুকনো মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এঁচড়গুলো দিয়ে দেবো। এবার নেড়ে চেড়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভেজে রাখা আলু আর মাছগুলো দিয়ে দেবো। এবার জল দিয়ে 10-12 মিনিট মতো জাল দেবো। হয়ে গেছে, এবার গরম মশলার গুঁড়ো দিয়ে নাবিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব। আর পুরো ভিডিওটা ক্যাপশনে দেওয়া আছে, ঝটপট গিয়ে দেখে নিন।